আমরা এখন রওনা হয়েছি নড়াইলের বোপরাত ভবেনের বাড়ির দিকে। কত বিচিত্র এই বাংলাদেশ। আমরা ওখানে যেয়ে দেখব যে ভোদর দিয়ে কিভাবে মাছ ধরা হয়। এখন অনেক ভোর, কিছুটা সূর্যের দেখা যাচ্ছে, চারিদিকে কুয়াশা ঢাকা। আমরা যাচ্ছি ভবেনের বাড়িতে। গ্রামের অনেক পথ ঘুরে, অনেক গলি পেরিয়ে আমরা অবশেষে ভবনের দেখা পেলাম। বেশ কিছু পথ পেরিয়ে এখন ভবনের বাসায় চলে এসেছি। আমরা চলে যাব ঘাটে, যেখানে ভবনের নৌকা ভিড়বে এবং আমরা তার সাথে কথা বলবো, দেখব মাছ, দেখব ভোদর। আমরা এখন চিত্রা নদীর শাখা হরি নদীতে আছি। এই যে নৌকাটা দেখছেন, এটি ভবনের নৌকা। ভবন এই নৌকায় হরি নদী পেরিয়ে চিত্রা নদীতে মাছ ধরে, তাজা মাছ। এই মাছগুলি ভবনের লোকজন বাছাই করছে। মাছগুলি বাজারে বিক্রি হবে এবং তারপর তারা তাদের প্রয়োজনীয় জিনিস কিনবে এই বিক্রয়লব্ধ টাকা থেকে। বাজারে বিক্রি করে, আর নয় তো এই পাইকারি বিক্রি করে দিই মাঠে যায়। তো এই যে ভোদর দিয়ে মাছ ধরার এই কৌশলটা আপনারা কিভাবে রপ্ত করলেন? এই আমাদের বাপ ঠাকুর দাদা, তার বাবা মোটামুটি ওরা কই আইছে, তার সেনতে আর কি আমরা করতে করতে আসতেছি এই পর্যন্ত। তো এই ভোদরের কাজটা কি? বোধহয় কাজটা ওরা আর কি মাছ তাড়া করে আর আমরা জাল ফেলতে ফেলতে যাই, জালের ভিতরে মাছ আর এটা তো অনেক বড় একটা টেকনিক। হ্যাঁ হ্যাঁ, এই টেকনিক ভোদরটা কিভাবে আয়ত্ত করলো? ওই আমাদের সাথে চলতে চলতে আমরা টাইনে টুইনে দিয়ে সেইভাবে আর কি ওরা খাওয়ার জন্য তারা করলে আর কি ওরা যেটা ধরবে কিন্তু খেয়ে ফেলাই দেবে, আর আমাদের দেবে না। ওই তারা করলে সেই মাছটা আর কি আমাদের জ্বালিয়ে দিবে কিছু মাছ আসে। আমরা এখন মুখোমুখি হব ভবনে এবং দেখব ভোদর দিয়ে কি কৌশলে মাছ ধরে থাকে আমাদের ভবন। আমার জন্মভূমি অনুষ্ঠানে আজকের আমরা এই যে নড়াইলের বালোপাড়ার একজন ভবনের গল্প শুনব, মাছ ধরা যার পেশা এবং নেশা। আপনি কিভাবে এই পৈতৃক পেশাটাকে বেছে নিলেন? বেছে নিলাম আমরা এই ছোটোবেলার থেকে ঠাকুর দাদার আমলের দেখে আসছি, তার কাছ থেকে শিখে আমরা আর কি ধরে রাখছি এই পেশাটা। মানে এই পেশা ধরে রাখতে মনে করেন আগে তো অনেক লোক হয়েছিল, আনে নাই, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সব, কারণ নদীতে মাছ কম হয়ে যাচ্ছে, পেট বাঁচে না, সব অন্য অন্য ব্যবসা কাজে যাচ্ছে যে মাছ। যাই হোক, আপনার তো তাও বাপ দাদার এই ঐতিহ্যটাকে ধরে রেখেছেন আপনারা, তাই না? গ্রামের ওই সেইটুকু আমরা শিখেছি, সেই বাপ দাদার ঐতিহ্য আর কি ধরে রাখেছি। আমরা আর অন্য পেশায় জাতি পারতেছি না, কারণ একে ফেলাই তুইও তার কাজা নেই আমাকে। জানতে চাচ্ছি যে এই ভোদর দিয়ে মাছ ধরাটা কিভাবে শুরু হলো? বদর দিয়ে মাছ ধরা মনে করেন ওই বদর নামায় দিয়ে দুই সাইডে দুটো বাঁধতে দিতে হয়, ওরাই বাঁশের সাইড দিয়ে রাউন্ড করে ওই জব জাবের মধ্যে মাছ তাড়ায় দেয়, জালের ভিতরে আসে, তখন আমরা ধরেন 1-2 মিনিট পর পর আর কি উঠোই। তাহলে এই ভোদর আপনাদের এক উপকারী বন্ধু আমি বলতে পারি। হ্যাঁ, উপকারী বন্ধু তো, এরা একের জন্য তো আমাকে বাইচে পেট চলে। পেট চলে, বাইচে থাকতে হয়, সব কিছু একে পথ দিয়েই হয়। তো এই যে ভোদর দেখছি, তর তাজা ভোদর, এরা আপনাদের কথা বোঝে? বোঝে, আবার মানে এরাও গরুর মতন, এরা কথা বলি বোঝে, আবার অনেক সময় শোনে না কথা। বলেন তো এই পেশাটা, এটা তো আমাদের দেশের যারা পর্যটক আছে, ভ্রমণ করে যারা, তারা তো এটা দেখতে আসে নাকি মাঝে মধ্যে? হ্যাঁ আছে, হ্যাঁ, আছে।
তারা তো মজা পায় এটা দেখে নাকি? হ্যাঁ, মজা পাই তো। মজা না পাইলে আসে নাকি? এই মনে করেন মাসের মধ্যে 4-5 গ্রুপ আসে। তারা দেখে। তারা দেখে শুনে খুশি হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তো আপনারা এখানে কতজন আছেন? আপনার ভাই আছে, মেজো ভাই, আমরা কথা বললাম, হ্যাঁ। মানে এখানে আছে 6টা বোট মোট। এমনি আমরা অনেক 300 ঘর মালও আছি। তারা কি সবাই এই ধরনের না, ব্যবসা সবাই করে? না। ধরেন এই 20-25 জন আর কি এই ব্যবসা কাজ করে। ও, আর সব অন্য অন্য ব্যবসা করে। 20-25 জন। হুম। প্রিয় দর্শক, তা আমরা এই মালোপাড়ার ভবনের সাথে কথা বলছি। দেখেন কত তাজা মাছ একেবারে, হ্যাঁ, সারা রাত ধরে ভবন আপনি ধরেছেন। হ্যাঁ, তারা হ্যাঁ। কাজ ধরে। তাজা পুঁটি, এখানে আমরা টাকি দেখছি, হ্যাঁ, টাকি মাছ, টাকি মাছের ভর্তা, আহা কত মজা না। আপনি কি এই টাকি মাছের ভর্তা খেয়েছেন? হ্যাঁ, নিজের ধরা মাছ, নিজে তো আমার শ্বশুর ফুল দিয়ে ভাতটা খাইছি। সর্ষের ফুল দিয়ে, দারুণ। হুম। তা আমাকে একটু বলেন তো, আপনার ছেলে মেয়ে কতজন? আমার ছেলে মেয়ে আছে 5 জন, 1 মেয়ে 4 ছেলে। তারা কি এই পেশায় আসতে চায় বা না, তারা এ বিষয়ে আসতে চায় না, কারণ তারা লেখাপড়া শিখতেছে। ধরেন একজন আমার সাথে থাকে, ওই যে পিছনে রয়েছে, ও আমার সঙ্গে। একজনকে তো রাখতেই হবে, না হলে ঐতিহ্য থাকবে কি? হ্যাঁ, না সবাই তো আর এটা করবে না, হয়তো ওই যে একজন শিখিতে, ওরা অন্য কাজ করে মানে উন্নত হলো একটু। আমাকে তো ওই আনা খানা কোনো রেডি সম্বল নাই, আমাকে কিছু করারও কায়দা নেই। তো আপনার বাপ দাদার কথা কি এখন মনে করে? তারা কিভাবে? হ্যাঁ। তখন তো জীবনযাত্রা এখন আমার বাপের সাথেও মাছ ধরতে গেছি, মানে তখন তো আর পারতাম না, তখন এই কুড়ির ভিতর থেকে দেখতাম কিভাবে কি ধরে। নির্দেশনা ছিল, বাবার কোনো কথা ছিল? মনে পড়ে, মানে বাপ তাহলে মনে করেন আজকে ভালো হতো, এ বাপ মারা গেছে, এনে আমাকে হেঁটে পিঠে সালমে বাজার যাতে খাই এনে ধরেন বাপ কিছু করে দিয়েও যেতে পারি নেই। আমরা এই যে মনে করেন বসবাস করার জায়গা নাই। যদি আমার ধরেন 4টে ছেলে যদি আমি কিছু করে দিয়ে যেতে, তাহলে এটা বসবাস করতে পারলো ভালো, পেটুক আশায় আছে আমাদের। নাকি? না, আমরা যতদিন আছি আপনার সাথে এই রাখবে, এনে পরবর্তীতে ছেলে মেয়েরা কি করবে কিনা করবে সেটা তো আর বলতে পারবো না। আজকের যে মাছ পড়েছেন আপনি, যখন মাছ পড়েছেন, এইটার কি ধরনের দাম হতে পারে মাঠে মনে করা? না, আজকে যে করা মাছ ধরেছে ওই 1500-1600 টাকা হতে পারে। মানে এটা বাইরে বাজারে বিক্রি, বাজারে এই জায়গায় বিক্রি হবে না। আর পাইকাররা কি দামে কিনবে? ওই পাইকারের কাছে ওই দামে বেচবো, তারা নিয়ে আর কি বাজারে খুচরো বেচবে। তো চলেন আমরা ভাবেন আপনার এই ভোদরগুলিকে দেখব, আপনার বন্ধু ভোদর। হ্যাঁ, হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা দেখছি মায়াবী এই প্রাণী ভোদর। ছোটবেলায় আমরা আমাদের ছড়ায় গল্পে এই ভোদরের কথা শুনেছি। এখন আমরা দেখছি ভবেনের বন্ধু ভোদর। বন্ধু বলছে এই কারণে যে দেখেন কি কৌশলে তারা এই মাছগুলিকে তাড়িয়ে নিয়ে জালে ঢোকায় এবং ভবেনদের পরিবারের জন্য আর্থিক সংস্থান করে দেয়। অবশ্যই এই ভোদরগুলি ভবেনের বন্ধু। ভবেন একাই শুধু মাছ খায় না, মাছ বিক্রি করে না, তার বন্ধুদের জন্য মাছের ব্যবস্থা করে। কি মনের আনন্দে এই ভোদরগুলি তাজা মাছ খাচ্ছে।